একটানা 8 দিন নিরামিষ খাওয়ার পর আজকে একটু মাছ বানাবো, তাও ইলিশ মাছ। এই ডিমবালা ইলিশগুলো কার না খেতে ভালো লাগে, প্রত্যেকের ভালো লাগে। তবে কাঁচা ইলিশ দিয়ে যে সর্ষে দিয়ে একটা ভাপা হয়, ওটা আমি কখনো বানাই না, আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না। তাই ইলিশ মাছটা আর বেগুনটা একটু ভেজে নিয়ে সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছটা করব। তবে আরেকটা খাবারও আমার কদিন ধরে খেতে ইচ্ছে করছিল, এই যে চিংড়ি পটল বাটা বলতে পারো কিংবা ভাপা বলতে পারো, এটাও আমার খেতে ইচ্ছে করেছে। তো এটাও আজকে অল্প করে একটু বানাবো। তো ভাতটা হয়ে এসেছে, প্রথমে আমি কিন্তু ইলিশ মাছটা করব, কারণ রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে যাবে। রাজবাবু ওই বাটা টাটাগুলো খুব একটা খেতে পছন্দ করে না, আমার আবার খুব ভালো লাগে খেতে। ওই জন্য মাছটা এখন একটু ভেজে নিচ্ছি, ইলিশ মাছটা আগে সরিষার তেলে, তারপর বেগুনটা ভেজে নেবো। আর এদিকে প্যান্ডেল ট্যান্ডেল খুলে হাফটা হয়েছে, ভাই বোন এখন রেস্ট নিচ্ছে। মোবাইলটা তো মাঝে মাঝে দেখতে হবে না, এটা তো একটা অক্সিজেনের মতো এখন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি বেগুনটা এখন একটু ভাজা করে নিলাম। তারপর ওই তেলে আরও একটু অল্প করে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে সরিষে বাটাটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর সরিষা যখন বেটেছিলাম, কাঁচা লঙ্কা একটা বেটে দিয়েছিলাম, তো অল্প করে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। তারপর ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো রাজবাবুকে খেতে দিয়ে দিলাম, রাজবাবু দোকানে চলে যাবে। এখন আমি করব পটল চিংড়ি ভাপা। তো প্রথমেই সরষের তেলে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখে দিলাম, তারপর আরও একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে অ্যাড করলাম। তারপর কয়েকটা রসুন আর অল্প করে একটু আদা থেঁতো করে আমি এর মধ্যে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিলাম। আদাটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিলাম। তো এগুলো সব ভেজে আমি তুলে রেখে দেবো। তারপর আরও একটু সরিষার তেল দিয়ে, এটা সরিষার তেলেই কিন্তু ভালো লাগবে। তো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা খুব ভালো করে একটু ভাজা করে আমি তুলে রেখে দেবো। তারপর পটলটা দিয়ে দিলাম। অনেকেই পটলের ভেতরের অংশটা ফেলে দেয়, তো আমার ভালো লাগে, আমি যেহেতু বেটে নেবো ওই জন্য আমি সব সমেতই দিয়ে দিলাম। তারপরে একটু লবণ অ্যাড করে দিয়ে ঢেকে ঢেকে ভালো করে এটাকে ভেজে নেবো। তারপর অনেকে কী করে শিলবাটটাতেও ভালো করে বেটে নেয়, তাতে টেস্টটা আরও ভালো আসে। তবে আমার হাতে অতটা সময় নেই, ছেলে মেয়েকে খিদে পেয়েছে, তাই আমি মিক্সিংয়েই এটা এখন পেস্ট করে নিচ্ছি। তো এটা খেতে দারুণ লাগে, লাস্টে একটু কাঁচা তেল অ্যাড করে ভালো খেতে। ভাত খাওয়া যাবে, ইংলিশে কোনো দরকার নেই, ভালো তো লাগে। সত্যি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে যেদিন হয়তো আমাদেরকে নানা রকম রান্নাবান্না করতে ইচ্ছে করলো না কিংবা খেতেও ইচ্ছে করলো না কোনো তরকারি পাতি, সেদিন এরকম একটা পদ থাকলেই কিন্তু খাওয়া হয়ে যায়। এটা বরবটি দিয়ে বানালেও কিন্তু খুব ভালো লাগে খেতে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, আজকে আসি, টাটা।